আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইভেট কেয়ার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো নবম ও দশম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, তার নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। পঞ্চম অধ্যায়ের প্রথমেই দ্বিতীয় অংশে গ্রাফিক্স ডিজাইন। আমরা প্রথমেই বিষয়গুলো স্লাইড আকারে দেখে নিব, দেন আমরা তারপরে প্র্যাকটিস শুরু করবো ইনশাআল্লাহ। আশা করি এটা সবাই মনোযোগ দিয়ে যদি একটু দেখেন সবারই উপকার হবে ইনশাআল্লাহ। প্রথমেই আমরা দেখব গ্রাফিক্স কি। কম্পিউটারে সবার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং এখন পর্যন্ত আমরা ব্যবহার করে থাকি গ্রাফিক্স। কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনা করার জন্য ক্যামেরায় তোলা ছবি, হাতে আঁকা ছবি, চিত্রকর্ম, নকশা ইত্যাদি স্ক্যান করে কম্পিউটারে ব্যবহার করতে হয়। যেমন আমরা যে কোনো ছবি সম্পাদনা করার জন্য কাজটাকে সুন্দর করবো, সেটা হলো ডিজিটাল ক্যামেরার মাধ্যমে হাতে আঁকা ছবি ইত্যাদি আমরা কম্পিউটারে বা মোবাইলের মাধ্যমে স্ক্যান করে সেটা কম্পিউটারে নিয়ে যেতে পারি। বর্তমান ডিজিটাল ক্যামেরার সাহায্যে তোলা ছবি সরাসরি কম্পিউটারে কপি করে নেওয়া যায়। কপি কমান্ড হলো কন্ট্রোল-সি দিয়ে কপি করা হয়। কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনা করার পর এগুলো ডিজিটাল মাধ্যম বা কাগজে বা আমন্ত্রণপত্র, পোস্টার, বিজ্ঞাপনে আমরা ব্যবহার করতে পারি। বাংলাদেশের গ্রাফিক্সের যারা আমরা ব্যবহার করে থাকি তারা দুটো সফটওয়্যারের সাথে মোটামুটি পরিচিত, অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটি এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। আজকে আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে কি করা হয়, অ্যাডোবি ফটোশপ দিয়ে হলো ছবির বিভিন্ন অংশের উজ্জ্বলতা বাড়ানো কমানো, একাধিক ছবির মাধ্যমে সংযোগ তৈরি করা, ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা ইত্যাদি করা যায় অ্যাডোবি ফটোশপ দিয়ে। ফটোশপ কাজ করার জন্য আমাদের প্রোগ্রামকে অবশ্যই অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটি ইনস্টল করে নিতে হবে অথবা ইনস্টল করা থাকতে হবে। অবশ্যই সফটওয়্যারটি সারা জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। এরপর আমাদের বইতে হয়েছে, এটা হলো অ্যাডোবি ফটোশপের প্রথম একটা ইন্ট্রো ডিজাইন। অ্যাডোবি ফটোশপে অনেক আপডেট এখন এসেছে, কিন্তু তোমাদের বইয়ের মধ্যে যেটা রয়েছে সেটা হলো অ্যাডোবি ফটোশপ 7.0 এই মডেলটি রয়েছে। পরবর্তীতে আমরা একটু যদি দেখি অ্যাডোবি ফটোশপ প্রোগ্রাম তৈরি করার নিয়ম কি, কিভাবে আমরা অ্যাডোবি ফটোশপ ওপেন করব। প্রথমে আমরা দেখিয়ে নিব যে অ্যাডোবি ফটোশপ খোলার জন্য কি করতে হয়। স্টার্ট বাটন থেকে উইন্ডো লোগো বাটন। স্টার্ট বাটনের আরেক নাম উইন্ডোজ বাটন বা লোগো বাটন। এই লোগো বাটনে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখে যাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেন আমাদের অল প্রোগ্রাম আসবে। অল প্রোগ্রাম আসার পরে আমাদের একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা এরকম আসবে, অ্যাডোবি ফটোশপ 7.0। যখন আমরা এটার উপরে ক্লিক করে দিব দেন আমার অ্যাডোবি ফটোশপের প্রোগ্রামটি ওপেন হয়ে যাবে। এখানে বলেছে ফটোশপ প্রোগ্রামে নতুন ফাইল তৈরি করার জন্য কি করতে হয়। ফটোশপ খোলার জন্য ফাইল মেনু থেকে নিউ বাটনে কমান্ড করলে একটি ডায়লগ বক্স আসবে। সেই ডায়লগ বক্সের উপরে যদি আমরা ক্লিক করে দেই, এরপর হচ্ছে আমাকে একটা ক্যানভাস দিয়ে দিই। এটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, কিন্তু তোমাদের এমসিকিউর জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমি বলে দিচ্ছি। তাহলে ফটোশপ প্রোগ্রাম খোলার জন্য ফাইল মেনু থেকে নিউ বাটনে কমান্ড করলে এটা চলে আসবে। এটা যদি আমরা ফাইল মেনু থেকে নিউতে না যাই, যদি আমরা শর্টকাট কিবোর্ডের মাধ্যমে করতে চাই, তাহলে হচ্ছে এটা Ctrl+N দিয়ে তৈরি করা হয়। আমরা পরবর্তীতে দেখিয়ে দিব যে ফাইল মেনু থেকে আমরা নিউতে যাব। আমরা ইমেজের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। ফাইল মেনু থেকে আমরা নিউ বাটনে ক্লিক করব। দেন আমরা এরপর এখানে একটা আমার ফাইলের নাম দিব। নাম দেওয়ার পর এখানে কন্টেন্টের মধ্যে তিনটা অপশন থাকে। কন্টেন্ট দেখেন, এখানে কন্টেন্টের মধ্যে তিনটা অপশন থাকবে আর কালার মোডের মধ্যে পাঁচটা অপশন থাকে। ছবির ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল বলা হয়। পরবর্তীতে আমরা একটু খেয়াল করব বিষয়গুলো। আমরা বলেছিলাম এখানে নিউ বাটনে আসবে, নিউ বাটনে একটা ডায়লগ বক্স আসবে। এখানে আমরা আমাদের মতো করে নাম দিয়ে দিব। ছবির ক্ষুদ্রতম রেজোলিউশন দেয়া, এখানে রেজোলিউশন যেটা থাকবে 72। অনেক সময় দেখা যায় এটা কম্পিউটারের সাথে সেট আপ করা থাকে, সেক্ষেত্রে আমরা একটার সাথে একটা গুণ দিয়ে দিব। 72 গুণ 72 যেটা আসে 5184 মনে সম্ভবত এটা আসবে। তাহলে এটা আমরা দিয়ে দিব, মানে কম্পিউটার একটা ইনপুট দিলে আমাকে কম্পিউটার আউটপুট দিবে দুইটি ইনফরমেশন আমাকে সে দিবে। আমরা বলছিলাম কন্টেন্টের মধ্যে তিনটা অপশন থাকে,
যেমন হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার এবং ট্রান্সপারেন্সি। পরবর্তীতে যদি আমরা দেখি, এটা আমরা একটু খেয়াল করব যে এককগুলো দেখা যাবে, যেমন ইঞ্চি, পিক্সেল, পিক্সেল, পয়েন্ট, সেন্টিমিটার, মিলিমিটার। ড্রপ ডাউন মেনু থেকে প্রয়োজনীয় একক সিলেক্ট করতে হবে। শুরুতেই হয়তো পিক্সেল থাকতে পারে, সেক্ষেত্রে বর্ণিত মানে ছবির এক একটা ক্ষুদ্র অংশ থাকবে। এই লাইনটা আপনাদের এসএসসি পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। যে পিক্সেল হচ্ছে একটি ইমেজ বা ছবির বর্গাকার ক্ষুদ্রতম একক, এটা আন্ডারলাইন করবেন আপনারা। এতে একটি বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ দাঁড়াবে 72 থেকে ইনটু 72। 5184 বলেছিলাম যে কম্পিউটার একটা ইনপুট দিলে আমাকে দুটি ইনপুট দিবে, আমরা গুণ চিহ্ন করে দিব। যদি আমরা ছবি পিক্সেল বাড়াতে চাই তাহলে ছবিটা ফেটে যাবে, যেটাকে পিক্সেলেট বলা হয়। ছবি এরপর হচ্ছে কালার মোডে RGB দেয়া আছে। RGB তে তিনটা কালার থাকে, রেড, গ্রিন, ব্লু। এখন দেখেন এখানে তিনটা কালার রয়েছে, আমরা সেদিকে খেয়াল রাখবো এবং আমরা এগুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব। পরবর্তীতে আমরা দেখব যে আমরা বলেছিলাম ছবির ক্ষুদ্রতম একক পিক্সেল থাকবে। প্রথমে পিক্সেল থাকতে পারে, এখানে অনেকগুলো একক দেয়া আছে, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিক্সেল, কলামস। আমরা বলছিলাম কালার মোডে 4টা অপশন থাকে, 5টা অপশন থাকবে এবং কন্টেন্টের মধ্যে 3টা অপশন থাকবে। পরবর্তীতে আমরা একটু খেয়াল করে নিব, কম্পিউটারে এরকম একটা বার চলে আসবে। উপরের যে অপশনটা থাকে এটাকে বলা হয় টাইটেল বার। এরপরে যে ফাইল, এডিট, মেনু, এগুলোকে বলা হয় মেনু বার। এরপরে এই অপশনটাকে বলা হয় অপশন বার। মাঝখানে যে লেখাটা থাকে এটাকে বলা হয় রুলার। হাতের বাম পাশে থাকে টুল বক্স এবং হাতের ডান পাশে থাকে প্যালেট। কম বেশি ছোট বড় মিলিয়ে প্রায় 69 প্রকার টুল বক্স রয়েছে। এবার হচ্ছিল ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যবধান কি। ফোরগ্রাউন্ড হচ্ছে উপরের অংশ, উপর রং কালার, ক্যানভাসের উপরের অংশ যেটাতে আমরা রং তুলি দিয়ে কালার করব। দেন ব্যাকগ্রাউন্ড হচ্ছে ক্যানভাসের নিচের অংশটাকে, নিচের কালারটাকে বলা হয়। আর মিনিমাইজ শব্দ অর্থ হলো গোটানো, ম্যাক্সিমাইজ শব্দ অর্থ হলো সরানো। আপনাদের এর পরবর্তীতে বিষয়গুলো আমরা দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ করা হয়ে থাকে। এরপর আমরা এখন প্র্যাকটিক্যালি দেখে নিব আমরা এই পর্যন্ত যা শিখলাম। প্রথমে আমরা আমাদের কাজটা করে নিব। প্রথমে আমরা বলেছি স্টার্ট মেনু থেকে আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করে আমরা অল প্রোগ্রামে যাব, কারণ এখানে উইন্ডোজ 10 আছে, তো উইন্ডোজ 10 টা একটু আপডেট করা আছে। আপনাদের বইতে যেটা দেয়া আছে সেটা হলো উইন্ডোজ 7। প্রথমে আমরা বলছিলাম অ্যাডোব ফটোশপটা আমরা এখানে ক্লিক করে নিব। ক্লিক করে নেওয়ার পরে আমার ফাইলটা আমার কাছে ওপেন হয়ে গেল। একটু সময় নেবে, এখানে আমরা এটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম। আমরা বলেছি ফাইল মেনু থেকে আমরা নিউ বাটনে ক্লিক করব। দেখেন আমরা ফাইল মেনু থেকে নিউ বাটনে আসলাম, এটা ড্রপ ডাউন বক্স আমাকে দিয়েছে। আমি ফাইলের নাম দিতে চাচ্ছি, আমি ফাইলের নাম দিয়ে দিব। এরপর হচ্ছে আমি আমার সাইজটা সিলেক্ট করে নিব। আমার সাইজটা আমি লিগ্যালে রাখতে চাচ্ছি, ইঞ্চি যেটা আছে সেটাই আমি রাখবো। এখানে রেজোলিউশন যা আছে আমি তাই রাখবো। RGB কালার মোড আমি এটাই রাখবো। কন্টেন্টের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দিতে চাচ্ছি। আমি ওকে বাটনে প্রেস করলে আমাকে এরকম একটা বক্স, আমরা বলেছি আমাদেরকে এরকম একটা বক্স সে দিবে। এরপরে আমরা খেয়াল করব, আমরা বলেছিলাম পেপার সাইজ, আমরা সেটাও দেখিয়ে দিয়েছি। আমরা বলছিলাম কিভাবে এই ফাইলটাকে আমরা সেভ করে নিব। আমরা ফাইল মেনু থেকে সেভ অ্যাজে ক্লিক করব। ফাইল মেনু থেকে আমরা সেভ অ্যাজে ক্লিক করব। আমার ফাইলটাকে আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি, প্রাইভেট ক্যান নামে যেটা আছে সেটাই থাকবে। এখন আমাদের খেয়াল রাখতে হবে, আমরা বলেছিলাম যে উপরের অপশনটা যেটা থাকবে অ্যাডোবি ফটোশপের, এটাকে বলা হয় টাইটেল বার, এটাকে বলা হয় মেনু বার। এরপর অপশনটাকে বলা হচ্ছে অপশন বার। এই যে এটা মানে মেনু বারের নিচে এটাকে বলা হয় অপশন বার। এখানে কিন্তু রুলার দেয়া নেই, আমি ভিউ থেকে আমার রুলারটা আমি দেখে দিব। এই যে দেখেন এখানে আমার রুলারটা চলে এসেছে। যদি আমরা কন্ট্রোল এন দিই তাহলে আমাদের নতুন একটা ক্যানভাস আসবে, সেম ভাবেই কাজটা হবে। দেখেন আমি কন্ট্রোল এন দিয়েও দিতে পারি, অথবা ফাইল মেনু থেকে আমি নিউ বাটনে প্রেস করলে আমার একটা ডায়লগ এরকম একটা ড্রপ ডাউন বক্স আসবে। আমরা বলেছিলাম ছোট বড় মিলিয়ে প্রায় 69 প্রকার টুল বক্স রয়েছে, এগুলোকে বলা হয় টুল বক্স।
আমরা বলেছিলাম হাতের বাম দিকে থাকে টুল বক্স, একটু লক্ষ্য করবেন হাতের বাম দিকে থাকে আমাদের টুল বক্স, ঠিক হাতের ডান দিকে থাকে প্যালেট। প্যালেটের কাজ কি? প্যালেটের কাজ হচ্ছে অনেকগুলো কন্টেন্টের মধ্যে এগুলোকে তৈরি করে, কালার কম্বিনেশন করে। আর টুল বক্সের কাজ হলো আমি যেই অনুযায়ী আমি ডিজাইনটা করব সেই ডিজাইনটাকে সাহায্য করে থাকে। আমরা প্রথমে বলেছিলাম সেট ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে চাই, আমি আবার দেখাচ্ছি। প্রথমে আমি এটার উপরে ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করে দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, আমি এখান থেকে যে কোনো একটা কালার আমার পছন্দ অনুযায়ী আমি নিতে পারি। আপনাদের ইচ্ছা আপনারা করে নেবেন। আমরা ওকে বাটনে প্রেস করার সাথে সাথে কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস দিলে আমাদের এটা ফররাউন্ড মানে এটা হয়ে গিয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এরপরে যদি আমরা একটু দেখি মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ কি। মিনিমাইজ হচ্ছে আমরা বলছিলাম মিনিমাইজ সাধারণত গোটানো, আমার এটা মিনিমাইজ হয়ে গেল। আমরা আবার যদি ম্যাক্সিমাইজ করি দেন আমাদের এরকম একটা অপশন চলে আসবে। এরপরে আমরা বলেছিলাম যে আমাদের স্বাভাবিকভাবেই যে আমাদের প্রত্যেকটি বিষয় আমরা খেয়াল করব, তাহলে আমাদের জিনিসগুলো আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা বলছি ফোররাউন্ডের বিষয়টা কি। ফোররাউন্ড আমরা বলছি উপরের অংশটা। তাহলে আমরা এখান থেকে হরিজন্টাল টাইপ টুল থেকে আমরা আমাদের লেখার জন্য যে কোনো একটা কালার আমরা দেখে চয়েস করে নিব। আমাকে যেটা করতে হবে, আমার বক্সটাকে আমাকে সিলেকশন করে নিতে হবে। আমি কিভাবে লিখবো, আমি বাংলায় লিখতে চাচ্ছি, সো আমি আমার কিবোর্ডটাকে আমি বাংলায় করে নিলাম। এরপর হচ্ছে আমি আমার অবজেক্টটাকে মুভিং টুল দিয়ে এটাকে লক করে দিলাম। কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু বড় করে নিয়ে আমি এটার কালারটা পরিবর্তন করে দিতে চাচ্ছি। দেখেন এটার কালারটা আমি যদি পরিবর্তন করে দিই, এখানে কিন্তু ভুল আছে। তাহলে আমার ভুলটাকে সংশোধন করতে হলে আমাকে এই হরিজন্টাল টাইপ টুলের উপরে ক্লিক করে এখানে নিয়ে আসতে হবে। ঠিক স্পেস দিব, আমি আবার মুভিং টুলে ক্লিক করব, আমার এটা হয়ে গেছে। এখন এই যে আমি প্রাইভেট ক্যার লিখলাম, এই প্রাইভেট ক্যার উপরে এই যে রংটা আছে এটাকে বলা হয় ফোররাউন্ড কালার, আর নিচের অপশনটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। এরপরে আমরা যদি দেখি আমাদের অপশনগুলো আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো দিতে থাকবো আপনাদেরকে। আজকে যতটুকু শিখিয়েছি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি আবার মেমোরাইজ করে দিচ্ছি। কন্ট্রোল এন হচ্ছে নতুন বাটন, নতুন ক্যানভাস তৈরি করার জন্য ব্যবহার করা হয়। কন্ট্রোল টি হচ্ছে অবজেক্ট সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়। এবং যদি আমরা খেয়াল করি যে কিভাবে আমরা একটা ফাইল মেনু ওপেন করব, ঠিক সেম কাজটি আমরা করব। স্টার্ট বাটন থেকে আমরা আমাদের সংশ্লিষ্ট সফটওয়্যারে ক্লিক করব, তাহলে আমাদের এটা চলে আসবে। এই বিষয়গুলো আমরা আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছি আজকের ক্লাসে ইনশাআল্লাহ। পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে অন্য এক ক্লাসে, এবং আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ দিতে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।